রাজ্যে জ্বালানি সংকট চরম আকার ধারণ করায় গভীর সংকটে পড়েছে ইটভাটা শিল্প। বিগত প্রায় 15 দিন ধরে কয়লা সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন কার্যত স্তব্ধ হওয়ার মুখে। ইতিমধ্যেই একাধিক ইটভাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন মালিকপক্ষ। এই পরিস্থিতির প্রতিবাদে সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন জমা দেওয়া হয় বুধবার। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার ফলেই ঘনীভূত হয়েছে এই সংকট। 18-র প্রথম অব্দে আমাদের ত্রিপুরা রাজ্যে ইটভাটার সংখ্যা 350 ছাড়িয়ে গিয়েছিল। বিজেপি সরকার 2018 সালে আসার পর যেহেতু সরকারি স্তরে কাজ প্রায় নেই, উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে গেছে, তার জন্যে শতাধিক ইটভাটা বন্ধ হয়ে গেছে গত 7-8 বছরে। তার উপর গোদের উপর বিষ ফোড়ার মতো যাও কিছু ইট ভাটা ধুকে ধুকে চলছে। সেই ইট ভাটাগুলো আজকে কয়লার অভাবে একটার পর একটা ভাটা তারা আগুন নিভিয়ে দিচ্ছে। তার অর্থ হচ্ছে সেখানকার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বেন। আমাদের ত্রিপুরা রাজ্যে এর আগেও কয়লার বিভিন্ন সময়ে সমস্যা দেখা দিয়েছে, কিন্তু কয়লার অভাবে কোনো ইট ভাটা 2018 সালের আগে বন্ধ হয়নি। তার কারণ হচ্ছে সেই সময়ে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন সময়ে মেঘালয় থেকে, আসাম থেকে বা বাইরের রাজ্য থেকে কয়লা আনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দিত, সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে রাজ্যের বিগত দিনের বামফ্রন্ট সরকার উদ্যোগ গ্রহণ করত। তার ফলে কোনোদিন ত্রিপুরা রাজ্যে ইটভাটার শ্রমিকরা তারা বেকার হয়ে পড়েননি। কিন্তু আজকে রাজ্যের প্রায় সব ইট ভাট্টাই এখন বন্ধের মুখে। পর্যাপ্ত কয়লা না থাকায় ভাট্টাগুলিতে ইট পোড়ানোর কাজ বন্ধ হয়ে যাচ্ছে। কাঁচামাল মজুদ থাকলেও উৎপাদন সম্ভব হচ্ছে না। আচমকাই মেঘালয় সহ বিভিন্ন রাজ্য থেকে কয়লা সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এই সংকট দীর্ঘায়িত হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। প্রেক্ষিতে অবিলম্বে এই ক্ষেত্রে সরকারকে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে সিটু। ইটভাটা শ্রমিকদের দুঃখ কষ্ট লাঘব করবার চিন্তা তাদের মাথায় আসে না। আমরা আজকে শ্রম দপ্তরের সামনে যাদের দায়িত্ব হচ্ছে শ্রমিকদের রক্ষা করা, তাদের কাছে ডেপুটেশন দিতে এসেছি, তারা যাতে এই বিষয়ে ভূমিকা গ্রহণ করেন। না হলে পর আগামী দিনে ইটভাটা শ্রমিক ইউনিয়ন শুধু নয়, সিআইটিইউর অন্তর্ভুক্ত অন্যান্য সমস্ত ইউনিয়নগুলো যৌথভাবে এই সরকারের শ্রমিক মারা নীতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং আমরা আশা করব এই লড়াই আন্দোলনে আগামী দিনে আপনাদের সমর্থন আমরা পাবো। এই কথা বলে এই পরিস্থিতিতে শুধু শ্রমিকরাই নন, এর সরাসরি প্রভাব পড়বে নির্মাণ শিল্পেও। ইটের যোগান কমে গেলে থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি নির্মাণ প্রকল্প। এই ক্ষেত্রে অবিলম্বে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করে কয়লা সরবরাহ স্বাভাবিক করা অথবা বিকল্প জ্বালানির ব্যবস্থার দাবি জানিয়েছেন ইটভাটা মালিকপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।